হ্যালো ডিয়ার, আজ সকালেই আমি সিভিল ক্যাথেড্রালে পৌঁছে গেছি। আমার বিশেষ ইন্টারেস্ট ছিল এর মধ্যে যে ক্রিস্টোফার কলম্বাসের টম, তার মানে ক্রিস্টোফার কলম্বাসের যে সমাধিক্ষেত্র, সেটা দেখার জন্য। আমি এখন এসে গেছি গির্জার একেবারে শেষ প্রান্তে অবস্থিত ক্রিস্টোফার কলম্বাসের সমাধিক্ষেত্রের সামনে। কলম্বাসের সমাধি এখানে হলেও কলম্বাসের জন্ম কিন্তু এখানে নয়। কলম্বাসের জন্ম ইটালিতে, সেই 1451 সনে জিওনা নামে, মোস্ট প্রবলি জিওনা ওর গিওনা হবে, সেই নামে একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে ওর জন্ম। তবে ওনার যে সমাধি ক্ষেত্র নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে। বিতর্কটা এখানেই যে ডোমিনিকান রিপাবলিকের সান্টা ডোমিনিকা নামে একটা জায়গাতে একটা সমাধিস্থল আছে, সেখানে নাকি অস্থির কিছুটা অংশ সেখানে সমাধিত করা হয়েছে। কিন্তু এদিকে আমার সামনে যে ক্রিস্টোফার কলম্বাসের যে সমাধিক্ষেত্র, এখানে যে হাড় পাওয়া গেছে, ওগুলি ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে নিশ্চিন্ত হওয়া গেছে যে এখানেই ওনার অস্থি বেশিরভাগ অংশেই সমাধিত করা হয়। এই নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক না কেন, এই যে সমাধিস্থলটি, এটা এক্সট্রিমলি শিল্প সমৃদ্ধ। অমন সমাধিক্ষেত্র অন্তত আমি পৃথিবীর কোথাও দেখিনি। টু বি ভেরি অনেস্ট, আমি দেখিনি কোথাও পৃথিবীর। এই বিশাল ব্রোঞ্জের স্ট্যাচুটিতে দেখা যাচ্ছে স্পেনের আন্ডালুস এলাকা মানে এই যে এলাকাটা যে আছে, যে এই রিজিয়নটা, এখানকার 4টি প্রতীকী মূর্তি। এদের নাম হলো কান্তিল, লিওন, আরাগন এবং নাবোরা। এরা 4 জনে কলম্বাসের মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি এই গির্জাতে যখন ঢুকবেন তখন কিন্তু আপনার টুপি খুলে আপনাকে ঢুকতে হবে ভেতরে। আর মেয়েরা কোনো শর্টস পরে ঢুকতে পারবে না এবং কোনো খোলামেলা পোশাক পরেও কিন্তু এখানে ঢুকতে পারবে না। এটি হয়তো ক্রিস্টোফার কলম্বাসের প্রতি সম্মান জানানোর জন্যই অমনটি করা হয়েছে। এই কলম্বাসের সমাধিতে এসে আমার একটা খুব ইন্টারেস্টিং একটা কথা আমার মনের মধ্যে বারবার আসছে। আমার মনে হচ্ছে আজকে কলম্বাস যদি আমেরিকা আবিষ্কার না করত, তবে এই আমেরিকা, এখনকার আমেরিকা, সেটা রেড ইন্ডিয়ানদের আমেরিকা হয়েই থাকত, এখনকার আমেরিকা হতো না। তাই আমি মনে করি যে ক্রিস্টোফার কলম্বাসের এই যে সমাধিক্ষেত্র, এটি আমেরিকানদের একটি তীর্থক্ষেত্র হওয়া উচিত।